যমুনা নদীটা এ এলাকার একটা প্রধান জীবন জীবিকার মাধ্যম ছিল। যমুনার প্রবাহ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পরে এলাকায় জলবদ্ধতা সহ নানান সামাজিক সংকট সৃষ্টি হয়। আমরা এই যমুনার প্রবাহ সৃষ্টি করার জন্য কালীগঞ্জ শ্যামনগরের এলাকায় মানুষের মধ্যে প্রথমে ক্যাম্পেইন করি, বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস করি। আমরা একটা ডকুমেন্টারি ছবি তৈরি করি, সেই ডকুমেন্টারির ছবি বিভিন্ন জায়গায় দেখাই। আমরা গোল টেবিল বৈঠক করি প্রশাসনের সাথে, এবং বিগত নির্বাচনে যেসব প্রার্থীরা দাঁড়ায় তাদেরকে আমরা আমাদের কাগজপত্র সাবমিট করি এবং তাদেরকে বলতে বাধ্য করি যে তারা নির্বাচনে জয়লাভ করলে যমুনা খননের উদ্যোগ নেবে। এবং গত নির্বাচনে সকল প্রার্থীর কাছে আমরা এটা একটি জনদাবিতে পরিণত হয়, ফলে প্রত্যেকেই তার নির্বাচনী ঘোষণায় যমুনার প্রবাহ সৃষ্টি করার অঙ্গীকার করে। ভারতের গঙ্গা নদী বড় নদী হয়, একটি শাখা ভাগীরথী হয়। আরে বাংলাদেশে ইসামতি ভাই, বাংলাদেশে ইসামতি ভাই, এই নামকরণ হইয়াছে তাই, নামকরণ হইয়াছে তাই। সেই যমুনা কোথায় গেল ওরে প্রাণের ভাই, সেই যমুনা কোথায় গেল ওরে প্রাণের ভাই। আরে সেই হইতে হইল যমুনা, যে যমুনার নাই গো তুলনা। আরে সেই হইতে হইল যমুনা, যে যমুনার নাই গো তুলনা। আরে কাকশিয়ারি খাইতে রইল, সেই যমুনা গেল কোথায়, যমুনা গেল কোথায়। দীর্ঘদিন ধরে যমুনা বাঁচাও আন্দোলন কমিটি এই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষকে সচেতন করেছে, এবং এই নিয়ে অতীতে ডকুমেন্টারি করা হয়েছে, অনেক সভা সেমিনার, এবং বিশেষ করে সুশীল সমাজের লোকজন সাধারণ মানুষকে নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। যে আলোচনাটি আমরা মনে করি যে প্রশাসনের নখদর্পণে এসেছে, প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে, এবং সর্বশেষ রাষ্ট্রীয়ভাবে যমুনা নদী খননের জন্য উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় মানুষ এই যমুনাকে প্রবাহ করার জন্য প্রশাসন ঘেরাও করার আরম্ভ করে সকল ধরনের কার্যক্রম গ্রহণ করেছে। এবং যেদিন এই যমুনা নদীর উদ্বোধন করা হয় খনন কার্যে, সেদিন এই কালীগঞ্জের মৌতলায় এই কার্যক্রমটি একটি উৎসবে পরিণত হয়। সকল এলাকার হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ চলে আসে, যারা এই নদীর থেকে অনেক দূরে বাড়ি, তারাও চলে আসে যে এলাকার মানুষ একটা নদী উন্মুক্ত করার জন্য যে আন্দোলন করেছে, আজকে সেটা সফল হয়ে যাচ্ছে। বর্ণিল উৎসবে পরিণত হওয়া অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে 2010 সালের 27 ফেব্রুয়ারিতে যমুনা নদীর খনন কাজ শুরু হয়। সরকারের অতি দরিদ্রদের জন্য 40 দিনের কর্মসৃজন প্রকল্প স্থানীয়ভাবে যমুনার খনন কাজে ব্যবহৃত হয়। কালীগঞ্জের 12টি ইউনিয়নের প্রকল্প দিয়ে 12টা ভাগে বিভক্ত করে এই যমুনা নদী খননের উদ্যোগ নেই, এবং এই যমুনা নদী খনন আমাদের 40 দিনে হওয়ার কথা ছিল, কিন্তু 25 দিনে শেষ হয়ে যাওয়ার কারণে, সুন্দরভাবে শেষ হয়ে যাওয়ার কারণে আমরা 15 দিনের প্রকল্প আবার ইউনিয়ন পর্যায়ে বিভক্ত করে দিয়েছি। যমুনা নদী বর্তমানে তার নাব্যতা ফিরে পেয়েছে। মৃত যমুনা নদী পুনঃখননের ফলে এই অঞ্চলে জলাবদ্ধতাজনিত যে অবস্থাটি ছিল, সেই অবস্থা থেকে যমুনা অববাহিকার সাধারণ মানুষ মুক্তি পাবে, এবং পেয়েছেও। যমুনা নদীর এই অববাহিকায় কয়েক লক্ষ মানুষের বসবাস যে প্রচণ্ড ঝুঁকিতে ছিল, সেই ঝুঁকি থেকে এখন আমি মনে করি সর্বাংশে মুক্ত না হলেও বহুলাংশে, এবং আমি বলবো যে এটা মুক্তির দ্বার প্রান্তে পৌঁছেছে। আমাদের সমস্যার সমাধান হবে, আমাদের সবার আগে জলাবদ্ধতা নিরসন হবে। তারপর আমাদের যে গরমের মৌসুমের যে ধানটা, আমরা পানির অভাবে এই ধানটা লাগাতে পারি না, এই ধানটা আমরা উৎপাদন করতে পারবো। আজকে যমুনা নদী খনন করা হচ্ছে, এই খনন করা অব্যাহত থাকবে, এবং ভবিষ্যতে আমরা যমুনা নদী খনন করে তাদের প্রভাব সৃষ্টি করতে পারি। এই জন্য আমরা এই যমুনার পক্ষে আমরা আছি, এবং বর্তমান সরকার এটা টেক আপ করেছেন। তার পরিপ্রেক্ষিতে সরকারকে আমরা
আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই নদীটা যমুনা নদীটা পুনঃখননের ফলে একটা উদাহরণ হিসেবে থাকলো যে ভবিষ্যতে আর কেউ এই যমুনা নদী ভরাট করবে না। দখল শুধু নদী নয়, যমুনা সংশ্লিষ্ট প্রায় 40টা খালও নানা কারণে স্থবির হয়ে পড়েছিল। এই খালটার না কাটার কারণে আমাদের বাজারগ্রাম রহিমপুর, বাজারগ্রাম কাশেমপুর এবং মহাতপুর এবং বাজারগ্রাম 4টে গ্রামের পানি মানে জলবদ্ধতায় 4টি এলাকা প্লাবিত থাকতো। বর্ষার সময় কোনো ফসল হতো না এবং গাছগাছালি লাগিয়ে সেই গাছগাছালি বাঁচত না এবং গরিব গরিব মানুষ যারা অপরিকল্পিতভাবে যারা মানে ভালো করে পরিকল্পিতভাবে ঘর না করতে পারে তাদের ঘরবাড়ি ধ্বংস হয়ে যেত। কিন্তু এই খাল খনন করার পরে আর এই ক্ষতিগুলো আর হবে না এবং ফসল হবে। তো এলাকার মানুষের সহযোগিতা নিয়ে আমি যেমন এই যমুনা নদী খনন সহ আরও 5টি খাল আমি বিভিন্ন পর্যায়ে পুনঃখননের মতো কাজ করতে পেরেছি। সেই ক্ষেত্রে আমি মনে করি এটা অবশ্যই কোনো কঠিন কোনো কাজ না, শুধু মোবিলাইজেশনের বিষয় এবং এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সমাজের সকল মানুষের মধ্যে এটা একটা মত তৈরি করতে পারলে সবাই এই বিষয়টা সহযোগিতা করবে। টোটাল যমুনা কাটায় শ্যামনগর এবং কালীগঞ্জ দুটো মানুষ উপজেলার মানুষ স্বস্তি পেয়ে এসছে বলে আমি মনে করি। মানুষের যমুনার পাড়ে অনেক মানুষ ঘর বেঁধে ছিল, তারা স্বইচ্ছায় তাদের ঘর সরিয়ে নিচ্ছে। এখানে বেশ কিছু ভূমিহীন পরিবার ছিল, আমার 38টি পরিবার আছে যারা ভূমিহীন, তাদেরকে এখান থেকে আমরা উচ্ছেদ করেছি ওইরকম বললে ওটা হবে না। তাদেরকে অনুরোধ করার কারণেই তারা এখান থেকে জায়গাটা অবৈধ দখলে ছিল, ওনারা ছেড়ে চলে গেছে আমাদের কাজের সুবিধার জন্য। ইতিমধ্যে যমুনার অধিকাংশ এরিয়া খনন করা হয়েছে। বিশেষ করে কালীগঞ্জ উপজেলার মধ্যে যে 12 কিলোমিটারের আছে সেই 12 কিলোমিটারের বেশিরভাগ খনন কার্যক্রম সম্পন্ন হয়েছে। এই প্রজেক্টের গুরুত্ব শুধু লেবারদের 120 টাকা দেয়া এটার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই প্রজেক্টের গুরুত্ব লেবাররা যেমন এখান থেকে তাদের একটা শ্রম পেয়েছে, শ্রমের মজুরি পেয়েছে, তার চেয়েও এলাকার মানুষের জন্য তার সমাধান হয়েছে। এই কর্মসূচি শুরু হওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় আমরা পুনর্খনন কাজ সম্পন্ন করেছি, আর যেটুকু বাকি আছে আগামী অর্থ বছরে ইনশাল্লাহ আমরা সেগুলো কমপ্লিট করা সম্ভব। এই যে সলিল পানির প্রবাহমান, এই প্রবাহের ঢেউ যখন মাদার নদীর সাথে থেকে শুরু করে কাকশিয়ালি পর্যন্ত যেতে পারবে, তখনই কেবল এলাকার পরিবেশ ব্যবস্থাপনা স্বাভাবিকভাবে চলতে পারবে। মানুষের জীবন এবং মানুষের আয়ের পথটাও খুব উন্মুক্ত হয়ে যাবে। যমুনা ইছামতি একমাত্র নদী যেটা উপরের মিষ্টি পানি সাতক্ষীরা অঞ্চলকে সবসময় সমৃদ্ধ রাখছে। এই বিষয়টা সবসময় মাথা রাখা দরকার যে যমুনা এবং ইছামতি একমাত্র প্রবাহমান এবং মিষ্টি পানির আধার প্রবাহ রয়েছে, অন্য কোনো নদীতে মিষ্টি পানির এই প্রবাহটা নেই। কারণ উত্তর থেকে আসা মিষ্টি পানি ভারতের ইছামতি হয়ে যমুনা নদী বহন করত। যমুনার কৃত্রিম সংযোগ খাল কাকশিয়ালী নদীর রূপ পেলেও তা বেশি দূর এগোতে পারেনি, আর যমুনায় স্লুইস গেটও বন্ধ করেছে মিঠা পানির প্রবাহ। তবে আদি যমুনা খ্যাত এই নদী উদ্ধার করা হলেও বাঁধা রয়েছে অনেক। নদীর উপর দিয়ে 2বার মহাসড়ক অতিক্রম করেছে, আর শ্যামনগর বাজারে রয়েছে বিভিন্ন স্থাপনা এবং সংযোগ সড়ক। এসব অলঙ্ঘনীয় মনে হলেও আশার কথা, ভুক্তভোগী স্থানীয় মানুষ এখনও তাদের দাবি আর আন্দোলন অব্যাহত রেখেছে। জনমত আর সাধারণ মানুষের সম্মিলিত ক্ষমতা বদলে দিতে পারে অনেক কিছু। প্রশাসনিকভাবে এত বড় উদ্যোগ নিয়ে সফল হওয়া খুব একটা টাফ বিষয়, কারণ জনমানুষের এটার প্রতি আগ্রহ ছিল এবং এটার পিছনে একটা জনসচেতনতা দীর্ঘদিন ধরে তৈরি হয়ে আসছিল বলে একটা কমিটি বা একটা পরিবেশবাদীদের যে কনসার্ন, এই কনসার্নের বিষয়টি জনমত তৈরি করেছে বিদায়ী আমরা এই কাজটা খুব সহজে শুরু করতে পেরেছি এবং খুব নিমিষেই সম্পাদন করতে পেরেছি। 5 বছর ধরে যমুনা বাঁচাও আন্দোলন কমিটির নেতৃত্বে আমরা যে আন্দোলনটা করেছি, আন্দোলন করার ক্ষেত্রে আমরা প্রথম যে কাজটা করতে পেরেছি সেটা গভর্নমেন্টকে অ্যাড্রেস করতে পেরেছি। স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা যে সিদ্ধান্তটা নিতে পারেন সেটি হলো যমুনার উপর দিয়ে যে ক্রস রাস্তাগুলো রয়েছে সেটাকে একটু প্রসারিত করা। গভর্নমেন্ট নীতিগতভাবে এই বিষয়গুলো সমর্থন করেছে এবং এগ্রি করেছে। আমাদের সফলতা, আন্দোলনের সফলতা হলো গভর্নমেন্টকে জানানো, কারণ এত বড় নদী প্রবাহ সৃষ্টি করা মানুষের পক্ষে সম্ভব না যদি সরকার রাষ্ট্র উদ্যোগ না নেয়। যমুনার এখন যে সমস্যাগুলো এখনও যেটা রয়েছে তার প্রথম একটা হলো আইনগত সমস্যা। যমুনার বিরুদ্ধে গভর্নমেন্ট যমুনাকে এক বন্দোবস্ত দিয়েছে যেটা আইনগতভাবে দিতে পারে না, তারপরেও দিয়েছে। এটার বিরুদ্ধে আমরা হাইকোর্টের রিট করেছি। হাইকোর্টে রিট করার পরে 5ম খণ্ডে আমরা জয়লাভ করেছি, কিন্তু 4র্থ খণ্ডটা এখনও রায় হয়নি। 4র্থ খণ্ড রুল নিষে জারি হয়েছে এবং আশা করছি যে আমরা এটা হবে, আমাদের পক্ষে রায় আসবে। আশা করছি যে আসলে এই কাজে
সম্পূর্ণ কাজে এবার সফল হতে পারবে না। আগামী মৌসুমে যাতে বর্ষা এই যমুনার এই আন্দোলনটা, এই কাটার কাজটা অব্যাহত থাকে এবং আগামী বছরেই যত ধরনের স্ট্রাগল আছে এর ওই যতগুলো আছে আর কি যতগুলো বাঁধ আছে এবং প্রধান যে সমস্যাটা মাদার নদীর সাথে যমুনার প্রবাহ সৃষ্টি করার, ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড আমাদের সাথে কয়েকবার বলেছে যে তারা ওখানে অলরেডি ডিসিশন করেছে যে ওখানে তারা পানির স্লুইস গেট করবে। আমরা বলি স্লুইস গেট না, একটা বড় ব্রিজ সহ বড় পানির যাতায়াতের পথ করতে হবে। ইতোমধ্যে আদি যমুনা আর মাদার নদীর সংযোগ স্থলে পানি প্রবাহের পরিকল্পিত স্থাপনা নির্মাণের কাজ শুরু হয়েছে। এভাবে স্থানীয় মানুষ অচিরেই আদি যমুনার আদিপথের সলিল প্রবাহ বিনির্মাণ করতে পারবে বলে আশা করছে।